এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। ঢাকায় গোপনে পা রেখেছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা রয়ের প্রধান পরাগ জৈন। কোনো পূর্ব ঘোষণা নেই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। গোপন সূত্রের খবর, পরাগ জৈনের নেতৃত্বে 4 সদস্যের এক উচ্চ পর্যায়ের হাই প্রোফাইল প্রতিনিধি দল এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। ভারতীয় এই হাই লেভেল টিমের প্রধান পরাগ জৈনের ডান পাশ ঘিরে রয়েছেন অশ্বিন মুকুন্দ কোটনিশ, রাহুল নেগি এবং শৈবাল রায় চৌধুরী, যারা প্রত্যেকেই দুর্ধর্ষ গোয়েন্দা। ঢাকার প্রাণকেন্দ্রে একটি কঠোর নিরাপত্তা বেষ্টিত 5 স্টার হোটেলে আস্তানা গেড়েছে এই স্পাই মাস্টাররা। কিন্তু প্রশ্ন উঠছে, চীনের বেইজিং সফর সেরে আসা এই তুখোর গোয়েন্দা প্রধান হঠাৎ ঢাকার মাটিতে কেন? এটি কি শুধুই কোনো সাধারণ রুটিন সফর, নাকি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির দাবার বোর্ডে নতুন কোনো প্রলয়ঙ্করী চালের নীল নকশা? ঘটনাক্রমগুলো লক্ষ্য করুন। পরাগ জৈনের গোপনে ঢাকায় অবতরণ করার কয়েক ঘন্টা আগেই আজ সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বন্ধ ঘরের ভেতরে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার মন্ত্রী পদমর্যাদার দীনেশ ত্রিবেদী। গত জুনে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর সাথে দীনেশ ত্রিবেদীর এটাই ছিল প্রথম বৈঠক। আর তার ঠিক আগের দিন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রুদ্ধদ্বার বৈঠক সেরেছিলেন তিনি। রাজনৈতিক মহলে আজ একটি খবর আগুন হয়ে ছড়িয়ে পড়েছে। নয়াদিল্লিতে নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আগামী 12 থেকে 13 তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া অতি গুরুত্বপূর্ণ ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতে একেবারেই রাজি নন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল থেকেই খবরটির গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছিল, আর আজ ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ ও চাপ সৃষ্টির পর তা প্রায় নিশ্চিত হওয়া গেছে। হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসেছিলেন সরাসরি মোদীর বিশেষ কূটনৈতিক বার্তা নিয়ে, যাতে তারেক রহমানকে যে কোনো মূল্যে ব্রিক্সে যোগ দিতে রাজি করানো যায়। কিন্তু ঢাকার মসনদ থেকে তারেক রহমান কোনো রকম সরাসরি সংঘাত বা রেসপন্সে না গিয়ে খেললেন চরম এক প্যাসিভ গেম। তিনি সাফ জানিয়ে দিলেন, আগে ইনকিলাব মঞ্চের নেতা শহীদ ওসমান হাদির হত্যাকারী এবং ভারতে আশ্রয় নেওয়া সাবেক স্বৈরাচার শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ঢাকার হাতে ফেরত দেওয়া হোক, তারপর ব্রিক্স ও অন্যান্য দ্বিপাক্ষিক সম্পর্কের টেবিলে আলোচনা করা যাবে। দিল্লির এই হঠাৎ আনাগোনা হাইকমিশনার থেকে শুরু করে কাউন্টার ইন্টেলিজেন্সের শীর্ষ কর্তাদের ঢাকায় ঝটিকা আগমন কি শুধুই ব্রিক্স সম্মেলন ঘিরে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো গোপন চুক্তি? রাজনৈতিক বিশ্লেষকরা অত্যন্ত আশঙ্কাজনক এক বার্তা দিচ্ছেন। বিশেষ করে আগামী ডিসেম্বরে ভারত থেকে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পর ভারতীয় এই লবির তৎপরতা সন্দেহ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি ভারতের গোয়েন্দা প্রধান পরাগ জৈন ও নতুন হাইকমিশনার মূলত শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তন, তার রাজনৈতিক ভবিষ্যৎ কিংবা আওয়ামী লীগের অবস্থান টিকিয়ে রাখার জন্য নেগোসিয়েশন করতেই মরিয়া হয়ে ঢাকায় ছুটে এসেছেন? নাকি ঢাকার নতুন ক্ষমতার কাঠামোর ওপর এক অদৃশ্য মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে চাইছে দিল্লি? কিন্তু সাউথ ব্লকের চিন্তার কারণ কেবল শেখ হাসিনা বা ব্রিক্স সম্মেলন নয়, ঢাকার এক কঠোর আইনি পদক্ষেপ ভারতের অর্থনীতিতে চরম ধাক্কা দিতে চলেছে। একটি চাঞ্চল্যকর তথ্যে উন্মোচিত হয়েছে, বাংলাদেশে বর্তমানে 18,453 জন ভারতীয় নাগরিক বৈধ কাগজপত্র নিয়ে বসবাস করছেন। কিন্তু মারাত্মক খবর হলো, এদের মধ্যে 3,112 জনের ভিসার মেয়াদ অনেক আগেই শেষ হলেও তারা নানা অজুহাতে নিজ দেশে ফিরে না গিয়ে বেআইনিভাবে বাংলাদেশে অবস্থান করছেন, চাকরি করছেন, বেতন তুলছেন। এখানেই শেষ নয়, বেসরকারি থিঙ্ক ট্যাঙ্ক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ট্যুরিস্ট বা অন অ্যারাইভাল ভিসা নিয়ে এসে ওভার স্টে করে বাংলাদেশে অবৈধভাবে কাজ করছেন আরও কয়েক লাখ ভারতীয় নাগরিক, যাদের কোনো টিন সার্টিফিকেট নেই, যারা এদেশের টেক্সটাইল, গার্মেন্টস, তাপবিদ্যুৎ কেন্দ্র, টেলিকম, আইটি সেক্টর ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে শত শত কোটি টাকা হুন্ডির মাধ্যমে ভারতে পাচার করছেন। সম্প্রতি বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা এসবি থেকে এসব অবৈধভাবে অবস্থানরত ভারতীয় নাগরিকদের কাছে কঠোর ও চূড়ান্ত বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। অবিলম্বে দেশ ত্যাগ করুন, নয়তো আইনি গ্রেফতারের মুখোমুখি হতে হবে। কয়েক লাখ ভারতীয় কর্মীর এই আকস্মিক বিতরণ ও কোটি কোটি ডলারের রেমিটেন্স প্রবাহ বন্ধ হওয়ার আশঙ্কায় ঘুম হারাম হয়ে গেছে
দিল্লির নীতি নির্ধারকদের। চারপাশের ভৌগোলিক সমীকরণ যখন ভারতের হাতছাড়া হয়ে যাচ্ছে, তখন তাদের মাথা খারাপ হওয়ার বাকিটা বা রইল কোথায়? একদিকে বেইজিংয়ের সাথে ঢাকার প্রকাশ্য অর্থনৈতিক এবং কূটনৈতিক মহরম, অন্যদিকে বগুড়ায় তুরস্কের সহায়তায় নির্মিত হতে যাওয়া অত্যাধুনিক সামরিক ড্রোন ফ্যাক্টরি। আর তার সাথে যুক্ত হয়েছে ঐতিহাসিক প্রতিপক্ষ পাকিস্তানের সাথে ঢাকার প্রতিরক্ষা ও কৌশলগত দ্বিপাক্ষিক চুক্তি। উত্তরে চীন, পূর্বে তুরস্কের আধুনিক ড্রোন প্রযুক্তি, পশ্চিমে পাকিস্তান আর দক্ষিণে বঙ্গোপসাগর। সব মিলিয়ে বাংলাদেশ আজ যে শক্তিশালী বলয় তৈরি করেছে, তাতে ভারতের ব্যাকইয়ার্ড পলিটিক্স পুরোপুরি চুরমার হয়ে গেছে। পরাগ জৈনের ঢাকার হোটেলে অবস্থান এবং কূটনৈতিক চালের পেছনে ঢাকা কি নিজের আত্মমর্যাদা আর সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে, নাকি দিল্লির কোনো গোপন চালে বদলে যাবে সব হিসাব নিকাশ? পুরো সাউথ এশিয়া এখন নজর রাখছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বন্ধ দরজার দিকে। প্রিয় দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানার মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।